হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেল। আশা করি তোমরা সবাই জেনে গেছো যে আড্ডা 24/7 বেঙ্গলির একটা নতুন সেগমেন্ট চালু হয়েছে, যেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য। তো এই স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্টে আমাদের প্রথম কোর্স যেটা তোমাদের ইন্ট্রোডিউস হতে চলেছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো তোমাদের মনে এই ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক কিছু সন্দেহ রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, এমন এমন প্রশ্ন রয়েছে যেটা করার কোনো লোক পাচ্ছ না, বা আমাদের করেও খুব একটা বেশি জবাব পাবে না, কারণ আমরা মার্কেট এক্সপার্ট নই। আমরা তোমাদের বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াই, এর ব্যাপারে ধারণা থাকার কথা আমাদের এমনিতেও নেই। মানে তোমরা এটুকুনি জানো আশা করি। তো এই যে এই আহ, মানে ডিজিটাল মার্কেটিং লাইনের যদি কোনো তোমাদের এক্সপার্ট তোমাদের এসে সেই জিনিসগুলোকে বুঝিয়ে দেন, আশা করি তোমাদের ক্ষেত্রে সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে। তো তার জন্যই আমরা দুজন মার্কেট এক্সপার্টকে ডেকে নিয়েছি আজকের এই শোতে, যাদের নিজস্ব ডিজিটাল মার্কেটিংয়ের কোম্পানি আছে, যারা রিক্রুট করে ডিজিটাল মার্কেটারদের, যারা এই কোর্সটা করবে তাদের রিক্রুট করে। তো সেই রকম দুজন ব্যক্তিত্বকে আমি ডেকে নিয়েছি এই অফিসে। তো তোমরা দেখতে পাচ্ছ আড্ডা 24/7 চ্যানেলে এই প্রথম আসতে চলেছে স্কিলস সেগমেন্ট, সেখানের জন্য ইন্ট্রোডিউস করাতে চাই প্রিয়ম দা এবং আমাদের নির্মাল্য দা। চলে আসো। এনাদের ডিজিটাল মার্কেটিংয়ের কোম্পানি রয়েছেন। তো এনাদের কাছে আমার দু তিনটে প্রশ্ন থাকবে, ছাত্রদেরই করা প্রশ্ন, যেটা আমাকে তারা মোবাইলে পাঠিয়েছেন, সেই ব্যাপারে একবার ছোট্ট করে আমরা দেখে নিচ্ছি প্রশ্নগুলো। প্রথম প্রশ্নই যেটা করেছে যে এই বিষয়টা কি খুব জটিল শেখা? মানে সব ছাত্ররা ভাবছে যে এটা খুব কঠিন একটা কোর্স, যে স্বাভাবিক যে কম্পিউটার জানতে হবে। আমি তো একটা গ্রামের ছেলে মেয়ে, আমি তো অত ভালো ইংলিশ জানি না, আমি খুব ভালো যে কম্পিউটার জানি, কম্পিউটার নলেজ আছে তাও নয়, তাহলে কি আমি এটা করতে পারবো? সবার মনে এই প্রশ্নটা আছে, আমি জানি। তো এবং ছাত্রদের মানে সব থেকে বেশি আসা প্রশ্ন হচ্ছে এটাই। তো আমি বলবো নির্মাল্যদাকে যে এটার ব্যাপারে যদি একটু কিছু বলেন, আর আপনাদের কোম্পানির ব্যাপারে যদি একটু ইন্ট্রোডিউস করিয়ে দেন আপনি। আচ্ছা। প্রথমে একটু আমি যেটা নিয়ে বলতে চাই যে ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি? এবার অনেকেরই এটা এখনো অনেক মানে ক্লিয়ার নেই, আবার অনেকে বুঝেও গেছে। তো ডিজিটাল মার্কেটিং এর আগে বুঝতে হবে মার্কেটিং কি। ধরুন কোনো একটা কোম্পানি রয়েছে, তার একটা প্রোডাক্ট বানায়। যেমন ধরো একটা সাবানের কোম্পানি, সে একটা সাবান বানালো। এবার এই যে এটাকে ম্যানুফ্যাকচার করলো বা মানে তৈরি করলো, তো এটা তো আর কোম্পানিতে ফেলে রাখতে পারে না। এটাকে কি করতে হবে? বিক্রি করতে হবে। বিভিন্ন যারা কনজিউমার মানে যারা কাস্টমার রয়েছে তাদের কাছে পৌঁছতে হবে। এই পৌঁছে দেওয়া জায়গাটা, এটাকে বলে মার্কেটে পৌঁছলো, মানে বাজার। এবার এই পৌঁছানোর হলো মার্কেটিং। এবার বাজারে পৌঁছে তো এবার সেলসে যাবে, মানে বিক্রি হবে। এবার মার্কেটিং হলো গিয়ে বাজারের এই ক্লায়েন্টদের কাছে এই যে মানে প্রোডাক্ট যেটা রয়েছে সেটা কতটা মানে অন্যদের থেকে ভালো, এবং কেন সে মানে কাস্টমাররা অন্য সাবান বাদ দিয়ে এই সাবানটাই কিনবে, সেটাকে করা হয় মার্কেটিং। এবার মার্কেটিংয়েরও অনেক ধরন আছে। এটিএল মার্কেটিং রয়েছে, বিটিএল মার্কেটিং রয়েছে, টিটিএল মার্কেটিং রয়েছে। এবার এটিএল মার্কেটিংকে এবার এটাকে বলে অ্যাবাভ দ্য লাইন মার্কেটিং। যেমন বড় ব্র্যান্ড যেরকম টিভিতে তাদের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, বিভিন্ন বড় বড় কাগজে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, এই বা বিশাল বড় হোর্ডিং লাগাচ্ছে, রেডিওতে দিচ্ছে, এটাকে বলে অ্যাবাভ দ্য লাইন মার্কেটিং। এবার এর কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ কি? যখন একটা বড় আমি একটা জায়গায় রাখছি, লোকেরা বুঝতে পারে যেটা একটা বড় ব্র্যান্ড। এত বড় ব্র্যান্ড বিল্ডিংটা হয়, লোকে চেনে। আজকে আমরা আইফোন শুনলে সবাই চিনতে পারি, তাই জন্য বড় বড় করে আমরা দেখতে পারি। ওটা এস্টাবলিশ ব্র্যান্ড যখন তৈরি হয়ে যায়, তখন তারা এই আরও ব্র্যান্ডটাকে বা বড় করার জন্য, আরও লোকের যাতে চোখে পড়ে, তার জন্য এই ধরনের মার্কেটিংটা করে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কতজন দেখতে পেলো আমরা, এটা আমাদের কাছে কোনো থাকে না। মানে একটা হোর্ডিং যদি লাগায়, আইফোন বুঝতে পারছে না যে ওরা কতজন দেখতে পাচ্ছে। একটা আইডিয়া অবশ্যই থাকে যে ওখান দিয়ে কত লোক যাতায়াত করে ইত্যাদি ইত্যাদি, সেই অনুযায়ী এই জায়গাগুলো রাখা হয়, কিন্তু এক্স্যাক্ট নাম্বারটা পায় না। এবার আসি বিটিএল মার্কেটিং। বিটিএল মার্কেটিং কীরকম? হোয়াটসঅ্যাপ মার্কেটিং করলাম, বা কোনো স্টোরে একটা বড় একটা মানে সেটার ছবি দিলাম, এই ধরনের মানে যেগুলো, বা লিফলেট দিলাম, এরকম অনেক করে থাকি আমরা, এটাকে বলা হয় বিটিএল মার্কেটিং। এবার এই এটিএল বিটিএল এর বাদে যে টিটিএল মার্কেটিং যেটা রয়েছে, সেটা হলো এই দুটোর থেকে কিভাবে ভালো জিনিসগুলো নিয়ে একদম একটা জিনিস তৈরি করা যায়। এবার ডিজিটাল মার্কেটিং হলো গিয়ে এই যে মার্কেটিংগুলো আমরা করছি, সেই জিনিসটাই আমরা মোবাইল ফোনে বা কম্পিউটারে দেখতে পাচ্ছি, ইন্টারনেটের মাধ্যমে
সেটা দেখতে পাচ্ছি। এই পুরো বিষয়টা হলো ডিজিটাল মার্কেটিং। এর সুবিধাটা হলো এটাই, প্রচুর কম খরচ লাগে। আজকে যদি একটা উল্টোডাঙা মোড়ে একটা বিশাল বড় হোর্ডিং লাগাতে যাই, আমার ওটা লাগাতে গিয়ে যদি পার ডে হয়তো কয়েক লাখ টাকা নিয়ে নেবে। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে যেটা আমি খুব সস্তায় করতে পারি ইন্টারনেটে, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া, গুগল, এইগুলোর মাধ্যমে যে বহু জায়গায় বহু লোকের কাছে পৌঁছতে পারি, সেটার সুবিধা আছে। যে ডিজিটালি আমি পৌঁছে যাচ্ছি। কারণ এখন মানুষ, আমরা আগে কি করতাম, আমরা রাস্তায় বেরোলে বাসে তাকিয়ে দেখতাম সব কিছু। এখন অধিকাংশ মানুষই মোবাইল ঘাটে, বিশেষ করে ইউথ জেনারেশন। তো সবাই এখন মোবাইল ফোনেই, তারা ওইদিকে তাকায় না। ফলে যে অ্যাডভার্টাইজমেন্টটা দরকার সেটা তো আমার ওইখানে দরকার, মানে ওই ফোনে দরকার, যাতে আরও বেশি তার চোখে পড়ে। এই একটা বিষয়। আরেকটা হলো কতজন কাস্টমার আমার এটা দেখবে, সেটা এক্স্যাক্টলি বোঝা যায় যে এতজন দেখেছে। থার্ড যে সব থেকে সুবিধা হলো যে ধরুন এই কোর্সটা, আজকে আমি আমাদের কোর্সটা সম্পর্কেই বলছি, যেটা আপনারা লঞ্চ করছেন। এটা কারা শিখবে? তাদের তো একটা নির্দিষ্ট মানে একটা সংখ্যা আছে। একজন 3 বছরের বাচ্চা শিখতে পারে না, 3 বছরের বাচ্চা মোবাইল ইউজও করে না, কিন্তু 12-13 বছরে তো করে। তাদের পক্ষে এটা মানে ঠিক ফিজিবল নয়। এক্স্যাক্ট যারা চাকরি করতে চাইছে, মানে জব অ্যাসপিরেন্ট, আমি শুধু তাদের কাছেই এই কোর্সটা নিয়ে যেতে পারছি, যে তারা জানতে পারছে যে এই কোর্সটা হচ্ছে। এইটাই হলো পুরোটা ডিজিটাল মার্কেটিংয়ের ফায়দা। আর যদি আমাদের কোম্পানি বলি, আমাদের কোম্পানি শুরু হয়েছিল তার কারণ আমাদের ফেসবুক প্রোফাইলে বহু লোক ব্যবসা করেন, এবং তারা ব্যবসা করে ব্যবসাটাকে আরও বাড়াতে চাইছেন। আমরা প্রথমে বিভিন্ন কন্টেন্ট লিখতাম, এবং আমাদের কন্টেন্ট দেখে তাদের ভালো লাগায়। তারা বলে, এবার যদি এটাকে টেকনিক্যালি আরও আমি বড় করতে চাই, তাহলে তোমরা কিভাবে হেল্প করতে পারবে। তো আমি, প্রিয়মদা, এরকমভাবে আরও কিছু জনের সঙ্গে একটা টিম তৈরি হলো, একটা বোর্ড মেম্বার তৈরি হলো, যেখানে ফরিদ রয়েছে, ও ওয়েবসাইট বানায়, আমাদের ওয়েবসাইটও বানায়। অরিজিৎ রয়েছে, আমি রয়েছি, প্রিয়মদা রয়েছে। এই পুরো ব্যাপারটা আমরা সবাই মিলে ওয়েবসাইট বানানো এবং ডিজিটাল মার্কেটিং, এই পুরোটা আমরা এই ফেসিলিটি দিই। আমাদের এমপ্লয়ি লাগে, যারা এবার কাজ বাড়ছে, আমাদের আস্তে আস্তে কোম্পানি বড় হচ্ছে, ক্লায়েন্ট বাড়ছে, সব তো আমাদের পক্ষে আর সামলানো সম্ভব হচ্ছে না। আমরা রিক্রুট করতে শুরু করেছি। এবং আমি যদি জানতে পারি যে আপনাদের এই কোর্সে কোনো ভালো স্টুডেন্ট রয়েছে, আমি অবভিয়াসলি প্রথম আপনার কাছে আসবো, যে আপনারা এটা করাচ্ছেন, তো কিছু লোককে আমার কাছে দিন, মানে তাদের কোনোভাবে যদি কন্ট্যাক্ট করে তাদেরকে আমরা এই চাকরির মানে ইন্টারভিউ নিতে পারি, এবং যাদের পছন্দ হবে তাদের আমরা রিক্রুট করতে পারবো। এবং আমি একটা জিনিস বলে দিই, আমাদের কোম্পানির বয়স বেশি নয়, মাত্র 2 মাস, কিন্তু তাতে এত হিউজ পরিমাণ আমাদের মানে রেসপন্স পেয়েছি, তার ফলে আমাদের ইমিডিয়েটলি মানে এমপ্লয়ি রাখতে শুরু করে হয়েছে। তো সেটাই হলো ব্যাপার, এইভাবেই আমাদের কোম্পানিটা শুরু হয়েছিল। আচ্ছা, মানে আমি যদি বলি যে আমি মাঝে মাঝে দেখি, আমি ফেসবুকে হয়তো সার্চ করলাম, আমি ফেসবুকে হয়তো কাউকে, কোনো বন্ধুকে পাঠাচ্ছি যে কিরে দীঘা ঘুরতে যাবি, ওই মুহূর্তে দেখি যে দীঘার যত হোটেলের ইনফরমেশন মানে সব আমার ফোনে শো করতে থাকছে। এটাও কি ডিজিটাল মার্কেটিং কেউ করছে বলেই সেটা কি আমরা চোখে দেখতে পাচ্ছি? প্রিয়মদা কিছু বলবে এই বিষয়ে? হ্যাঁ, ডেফিনেটলি। তো এটা তো এটা তো বটেই, কারণ আমরা মানে স্পেসিফিক কিছু কিওয়ার্ড যখন আমরা দিয়ে কিছু মানে সার্চ করি, যেমন আমি আমার মানে নিজের ক্ষেত্রে বলতে পারি যে আমি একটা বাইক কিনবো, তো আমি সেখানে যখন মানে রয়্যাল এনফিল্ড বলে গুগলে সার্চ করছি তার বিভিন্ন ফিচার, দাম ইত্যাদি জানার জন্য, তো ফেসবুকে কন্টিনিউয়াসলি তার মানে সেই সেই কিওয়ার্ড বা তার কিওয়ার্ড রিলেটেড যে সার্চগুলো মানে সার্চ রেজাল্টগুলো সেগুলো মানে আসতে থাকছে। তো অ্যাকচুয়ালি কি হয়, যে কোনো কোম্পানি মানে স্টার্টিং ফ্রম মানে ধরে নিন একদম ছোট্ট একটা বুটিক টু প্যান্টালুন্স বা ওয়েস্ট সাইড মানে মতো যারা বড় কোম্পানি রয়েছে, এবং সেটা মানে সব ট্রেডের ক্ষেত্রে, সেটা জ্যোতিষী টু মুদির দোকান, এমনকি সিনেমা, তার অবধি ডিজিটাল মার্কেটিং হয়। একটা খুব বড় কনসার্ট, তার অবধি ডিজিটাল মার্কেটিং হয়। তো এইটা তো চালাতেই হয়, যে এটাকে বলা হয় যে ওই কিওয়ার্ড স্পেসিফিক যে মানে সার্চগুলো। এবার আমরাও যখন নিজেদের প্রোডাক্টটা যখন ফেলবো মানে ইন্টারনেটের দুনিয়াতে, তো আমরাও এটা ট্র্যাক করার চেষ্টা করবো যে এই রিলেটেড সার্চগুলো কে বা কারা করছে। এবার একটা জিনিস আপনি বোঝার চেষ্টা করুন, যে আগে আমরা সিনেমা দেখতাম সিনেমা হলে গিয়ে, এখন দেখছি নেটফ্লিক্সে। আগে খেলা দেখতাম টিভিতে বা মাঠে গিয়ে, এখন দেখছি হটস্টারে। আগে আমরা মুদির দোকানে যেতাম, এখন আমরা মানে ব্লিঙ্কিটে মানে একটা কিছু কিনছি। আগে একটা হলুদ ট্যাক্সি ধরতাম, এখন আমরা ওলা উবার করছি। তো পুরো জিনিসটাই ওই ছোট হতে হতে একদম আমাদের মোবাইল স্ক্রিনের মধ্যে ঢুকে যাচ্ছে, পুরোটাই ডিজিটাল হয়ে যাচ্ছে। এবং সেখানে যেহেতু ডিজিটাল পুরো দুনিয়াটা হয়ে যাচ্ছে, আপনার বিজনেসটাও ডিজিটাল মানে হওয়া ছাড়া উপায় নেই। তাহলে তার মার্কেটিংটাকেও ডিজিটাল করতে হবে, এবং সেই মার্কেটিংটা করার জন্য আপনার দরকার হচ্ছে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের। আচ্ছা, আরেকটা জিনিস, এটা তুমি আমি মিস করে গেছিলাম বোঝাতে গিয়ে, তুমি জিজ্ঞেস করেছিলে শেখা কি খুব কঠিন।
একদমই নয়, মানে এটা ফেসবুক করার মতনই একটা বিষয়। খালি ফেসবুক করার থেকে আরেকটু বেশি জানতে হয় যে ফেসবুকটাকে এভাবে করলে তাহলে আমি আরো এই জিনিসটা বাড়াতে পারি। যেমন এই মুহূর্তে অনেক দেখি যে ইয়াং জেনারেশনে রিলস তৈরি করছে, বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন ইস্যুতে রিলস তৈরি করছে। তারা হয় কেউ কমেডি করছে, কেউ মোটিভেশনাল স্পিচ দিচ্ছে, কিন্তু অনেকেই দেখতে পারি যে কিছু রিলসে হাজার হাজার লাখ লাখ হুম। কমেন্ট শেয়ার, কিন্তু একদম। কিছু রিলসে নেই। ফলে তাদেরকেও কিন্তু ডিজিটাল মার্কেটিং করতে হচ্ছে। এইবার অনেকে যেটা খুব বুদ্ধিমানের কাজ করে, যে আমি একটা ডিজিটাল মার্কেটিং কোনো কোম্পানিকে যদি আমার কাছে যদি আসে, আমি তো তার থেকে একটা বড় রকমের রেমুনারেশন নেব একদম। প্রতি মাসে। কিন্তু সে যদি নিজেই শিখে যেত ব্যাপারটা, তাহলে তার কাছে অনেকটা ইজি হতো, যে সে নিজেই তো করে নিতে পারছে, তাকে কোনো লোক রাখতে হচ্ছে না। সে একবার খুব কম একটা মানে টাকা দিয়ে সে পুরো ব্যাপারটা শিখে নিল। এবার ব্যাপারটা হচ্ছে এই কোর্সটা খুব দামি। মানে আমরা যেখান থেকে আমাদের টিম করেছে ৩০ থেকে ৩৫,০০০ টাকা। এতটাই টাকা, মানে 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 বেশি রেটের কোর্স এটা। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেটা করানো হচ্ছে সেটা তো অনেকটাই কম, মানে মার্কেটের হিসাবে মানে ৩-৪ হাজার টাকার মধ্যে আমাদের কোর্স চলে আসে, তার মানে এটা অদ্ভুত, মানে এটা অদ্ভুত, এই ভারতে কোথাও আর আচ্ছা, হয় মানে না। আপনারাও যেখান থেকে করেছেন ওখানে অনেক টাকা অনেক টাকা, অনেক অনেক টাকা। টাকা ফিজ। আচ্ছা তা এতটা ডিমান্ডিং বলেই এই কোর্সটার আচ্ছা, ফিটা এতটা ফিজটা বেশি। এত বেশি। আর আরেকটা কোয়েশ্চেন, মানে আরো ৩-৪টে কোয়েশ্চেন আছে। আরেকজন করেছে হচ্ছে মার্কেটে এই ফিল্ডের ডিমান্ড কেমন, আমি পড়বো কেন এটা, যদি ডিমান্ড না থাকে আমি পড়বো কেন, সেই জন্য বলেছে মার্কেটে এই ফিল্ডের ডিমান্ড কেমন। তো হ্যাঁ, আমি উত্তর দেবো। আচ্ছা। আমি তো একটু আগে তো মানে বলছিলামই যে যে বিজনেস এখন মানে পুরো জিনিসটাই মানে ডিজিটাল যেহেতু হয়ে যাচ্ছে, আচ্ছা। তো ক্রমশ সেই ডিমান্ডটা আচ্ছা, বাড়ছে। আমি একটু আপনি কি কোনো ডেটা দেখাবেন? হ্যাঁ, হ্যাঁ, আমি আচ্ছা একটা আচ্ছা ডেটা শেয়ার করব। সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর তো অনেকগুলো পার্ট হয়, যেমন আচ্ছা। কন্টেন্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সেলস, ইমেল মার্কেটিং, হুম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি যদি Naukri.com এর নাম আশা করি এখানে যেহেতু হ্যাঁ, সবাই মানে শুনেছে, মূলত চাকরি প্রার্থী রয়েছে, মানে একদম। সবাই শুনেছে। আমি কলকাতার ডেটা দিচ্ছি শুধু। এই মুহূর্তে Naukri.com এর হিসাব অনুযায়ী কলকাতায় ৩৫,০০০ ভ্যাকেন্সি রয়েছে, 35,000। শাইনে রয়েছে 26,৫০০, টাইমস জবে ৬১,০০০, মনস্টারে না, ১৮,৫৪০। ১,০০,০০০ বোধহয়। না 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 না, না, 18,000। আচ্ছা, হ্যাঁ, ১৮,৫৪০। এবং এদের স্যালারি 18,000 থেকে শুরু করে ১.৫ লাখ অবধি। আচ্ছা ১.৫ লাখ পার মান্থ বলছি আচ্ছা। কিন্তু আমি এটা। তো এক একটা প্রোফাইল এক এক রকম, ওই ১৮, ২২, ১৫ থেকে শুরু করে ১.৫ লাখ অবধি রয়েছে। কারণ যে কোনো বিজনেসই তাদের মানে তার ধর্মই হচ্ছে সে নিজেকে এক্সপ্যান্ড করতে চাইবে। তো মার্কেটিংটাই যদি একটা এফিশিয়েন্ট লোক, আচ্ছা। ঠিকঠাক লোক দেখা যায় এখানে। আমি একটা কথা একটু অ্যাড করতে চাইবো। একটু আগেই আপনি মানে নির্মাল্য বলছিল যে আমরা এত এত খরচ করে আমাদের টিম এই ট্রেনিংটা নিয়েছে। এর এর পাশাপাশি কিন্তু আর একটা ট্রেডও দেখা যায়, যে ওই ৯৯৯ টাকায় ডিজিটাল মার্কেটিং, ৫০০ টাকায় হ্যাঁ, ডিজিটাল আমি মার্কেটিং। দেখি যে মাঝে মাঝে ৯৯ টাকায় ডিজিটাল মার্কেটিং, ৯১ টাকায় ডিজিটাল মার্কেটিং, ওটা আমি বুঝতে পারি না। এর এর দুটো অ্যাসপেক্ট আছে। প্রথমত হচ্ছে আপনাকে এটা বুঝতে হবে যে রাস্তার ধারে ফুটপাতের দোকানে ৬০ টাকাতেও বিরিয়ানি হুম। পাওয়া যায়। যদি সেটা ঠিক বিরিয়ানি হতো, যদি সেটা অথেন্টিক বিরিয়ানি হতো, লোকে আরসালান বা আমিনিয়াতে গিয়ে কিন্তু কিন্তু খেত না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যেটা আর একটা ওই ৯৯ টাকা ইত্যাদি বৌদি, সেটা একটু আমার মনে হয় নির্মল্য বললে ভালো হয়, যে মানে ওটা আমি এটার একটা এক্সপিরিয়েন্স বলছি। আমিও যখন টিউশন করাতাম, আমার বিজনেস যাতে ওই টিউশনের যাতে একটুখানি কোচিংটা বড় হয়, তার জন্য আমি একবার ঢুকেছিলাম একটা ৯৯ টাকার এরকম কোর্স দেখে আমি ক্লিক করে ঢুকেছিলাম। ঢোকার পর ওয়েবিনার অ্যাটেন্ড করেছিলাম। ওয়েবিনার অ্যাটেন্ড করার পর তারপরে ওই এক ১ ঘন্টার একটা ক্লাস হওয়ার পর, মানে একেবারে প্রাইমারি লেভেল ক্লাস হওয়ার পর, তারপরে তারা কোর্স ফি দাবি করে যে মানে আমি জানি না এটাই কি লজিক্যাল কিনা, ৪৯,৯৯৯ টাকার কোর্স ফিস। হ্যাঁ, মানে এটাই। এটাই। হ্যাঁ, মানে আমরাও শুরুর দিকে ভেবেছিলাম যে ব্যাপারটা ইউটিউব দেখে করে নেবো। ইউটিউবে যে ফ্রি ভিডিওস আছে সেটা দেখে করে নেবো, বা কোনো একটা মানে ওই ছোটোখাটো প্রাইসে যেটা দেখতে পাই সেটাতে ওরমভাবে একটা কিছু করে নেবো কম খরচায়। তো আমারও সেম। আমি ওই ওরা কি করে, মানে ফ্রি মাস্টার ক্লাস যেগুলো অনেকে বলে, আবার অনেকে পেড মাস্টার ক্লাস বলে, যে ৯৯ টাকায় মাস্টার ক্লাস তুমি শিখে যাবে সব কিছু। ওই যে ৩ ঘন্টা করলো, এবার স্টুডেন্টদের ভালো লাগলো। ভালো লাগার পর তখন তাদের মানে ওদের টেলিকলাররা, ওটাও ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমেই ওরা করেছে। ওদের টেলিকলাররা তখন ফোন করে বোঝাতে থাকে, আপনার তো ক্লাসটা করেছিলেন, আপনি ইন্টারেস্ট পেয়েছেন, এবার ৫০,০০০ টাকা দিয়ে করুন। ব্যাপারটা হচ্ছে সস্তায় নেই।
এবার যেগুলো আছে ওই ছোটোখাটো ওই একটু ভিডিও করে একটা ভিডিও আপলোড করে দিয়েছে, ওই 5-6টা ভিডিও 1 ঘন্টার, ওরা একবারে করে 99 টাকায় যতটা, কিন্তু ওটা করে কোনো লাভ হবে না। আচ্ছা। আর আরেকটা জিনিস যে পশ্চিমবঙ্গে বর্তমানে বোঝাই যাচ্ছে চাকরির অবস্থা খুবই খারাপ। তো এই সময় বেশিরভাগ স্টুডেন্টদের আমি নিজের অ্যাসপেক্টে বলছি, আমিও যখন স্টুডেন্ট ছিলাম সেই সময় আমি প্রচুর টিউশন পড়িয়েছি। কিন্তু আমার স্বপ্ন ছিল যে টিউশন হবে, আমি একটা ব্যাচে পড়াবো, আমার কাছ থেকে দূর দূর থেকে লোকে পড়তে আসবে। তো যারা যারা টিউশন করে তাদের জন্য এই কোর্সটা কি খুব মানে লাভজনক, না জাস্ট মানে এটা তাদের কোনো কাজে লাগবে না? অবশ্যই লাভজনক, অবশ্যই লাভজনক দুভাবে। এক হলো দুটো কারণ। অনেকেই আমরা মানে আমরা ইয়াং জেনারেশন যারা, আমিও যখন মানে 12 পাস করে কলেজে গেছিলাম হাত খরচার জন্য, আমি পড়াতে যাই। এবার পড়াতে গেলে কি করতে হতো, আমি যেখানে থাকি তার বেশি দূরে তো আমি যেতে পারবো না, তার বাড়িতে গিয়ে পড়াতে হতো। হ্যাঁ, বা যদি আমার বাড়িতেও যারা আসতো কাছাকাছি স্টুডেন্টের মধ্যেই আসতো। এবার সেটা, এবার যেই মুহূর্তে এখন নেট চলে এসছে, এবার আমি যদি ভালো পড়াই, যে ছেলেটা যে স্টুডেন্টটা আমার থেকে অনেক দূরে থাকে, হয়তো সে মালদায় থাকে, আমি কলকাতায় থাকি, তাকে তো আমি খুব সহজেই অনলাইনে পড়িয়ে নিতে পারবো। আস্তে আস্তে সব থেকে বেশি যেটা মানে ডিজিটালের দিকে যাচ্ছে সেটা হলো এই মানে অনলাইন পড়ানো। আপনাদের আড্ডা 24/7 এত বড় হলো কি করে, সেই ইন্টারনেটের মাধ্যমেই। ফলে ডিজিটাল মার্কেটিং করে সেইটা করা আরো বেশি সহজ, সব থেকে সহজ। আমাদের অলরেডি মানে ভ্যাকেন্সি রয়েছে যারা ডিজিটাল মার্কেটিং করেছে, এরকম স্টুডেন্ট আমাদেরও দরকার। তো আমরাও পাচ্ছি না, মানে পশ্চিমবঙ্গে আমাদেরও খুবই, দরকার। হ্যাঁ আমাদের তো খুবই immediately দরকার। খুবই আমরা যদি এখান চাহিদা। থেকে কোনো মানে ভালো স্টুডেন্ট পাই, আমরা ডেফিনেটলি তাকে আমরা অবশ্যই আমাদেরও খুব চাহিদা, কিন্তু পাওয়া যায় না, কারণ বেশিরভাগ সবাই যারা পাওয়া যাচ্ছে, দেখুন একটা ভাষার কানেকশন থাকলে সে ভালো বুঝতে পারে যে আমার পশ্চিমবঙ্গের মার্কেটে আমার কি কি চাই। হুম হুম। তো সেটা আমরা পাচ্ছি না, আমরা পাচ্ছি বাইরের রাজ্যের যারা হিন্দি ভাষী বা অন্য কোনো ভাষাভাষীর মানুষদের আমরা পাচ্ছি, বাংলা পাচ্ছি না, কারণ এখানের চাহিদা মানে নেই, মানে এই কোর্সটা কেউ মানে করেইনি, মানে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না লোকজনদের, এটা একটা প্রবলেম। যাই হোক, এরপরে আরেকটা কোয়েশ্চেন এসছে যে এই কোর্স কারা করতে পারে? আমি তো আর্টসের স্টুডেন্ট, আমি কি পারবো করতে? তো এটা যদি আমি বলছি, যিনি এই প্রশ্নটা পাঠিয়েছেন আমি জানি না তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি। তিনি হয়তো আর্টস, তেমনি কেউ কমার্স, তেমনি কেউ সায়েন্স আছেন। এরা সকলে তো গুগল ইউজ করে, এরা সকলে তো ফেসবুক ইউজ করে। ডিজিটাল মার্কেটিং ইজ অল অ্যাবাউট এই প্ল্যাটফর্মগুলোকে, এই অনলাইন প্ল্যাটফর্মগুলোকে আমরা কী করে কাজে লাগিয়ে মানে সেখানে কাজটা করব। আপনার যদি সোশ্যাল মিডিয়া সম্পর্কে, ইন্টারনেট সম্পর্কে যেটা বেসিক নলেজ, আমি সার্চ ইঞ্জিন বলতে আমি কী বোঝাচ্ছি, আমি যখন কাউকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা বোঝাবো বা শেখাবো, তো সেজন্য সার্চ ইঞ্জিন কি এইটুকু জানে। বা আমি যখন সোশ্যাল মিডিয়া বলবো, তার কাছে যেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো নামগুলো যেন পরিচিত হয়, এটুকুই দরকার। এখানে আর্টস, সায়েন্স কিচ্ছু না, সাধারণ বুদ্ধিমত্তা। ইনফ্যাক্ট মানে আমি তো বলবো যে যারা সরকারি চাকরির প্রিপারেশান নেন তাদের যখন যখন মানে রিজনিংয়ের মতো অনেক কিছু, তাদের যে পরিমাণ ইন্টেলিজেন্স লাগে, যে পরিমাণ বুদ্ধি খরচ করতে হয়, এটা তার থেকে অনেক কম, অনেক সহজ, এবং খুব মানে মানে যেটা মানে সবচেয়ে মজার ব্যাপার, জিনিসটা খুব মানে এন্টারটেনিং। আচ্ছা। আর অনেকের একটা ভয় থাকে যে আমি ইংলিশে দুর্বল, আমার জন্য কি ডিজিটাল মার্কেটিং কোর্স খুব কঠিন হবে? না 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 না, আচ্ছা, একেবারেই না, একেবারেই না। আচ্ছা। তার কোনো মানে ইয়ে নেই। ভাষার কোনো মানে বেসিক মানে বেসিক বেসিক ইংলিশ একদম পড়তে জানলেই হবে একদম। আচ্ছা। আরেকটা কোয়েশ্চেন এসেছিল, এর জন্য কি খুব হাইফাই কম্পিউটার দরকার? আমার কাছে নিজস্ব কম্পিউটার নেই, আমি সাধারণত সাইবার ক্যাফেতে গিয়ে আমি এই মানে কাজ করি আর কি, কম্পিউটারের কাজ। তো এটার ব্যাপারে যদি কিছু বলতে। না, একদমই দরকার, মানে বিশাল কোনো হাইফাই কিছুর দরকার নেই। ব্যাপারটা হচ্ছে একটা সাধারণ কম্পিউটার থাকলেই প্রজেক্টগুলো করা যেতে পারে। আর যাদের কাছে কম্পিউটার নেই তাদেরও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আমাদেরই একজন মানে রয়েছেন টিমে, উনি যখন কোর্সটা করতেন উনি ফোনে করে নিতেন, তারপর যে প্রজেক্টগুলো দেওয়া হতো সেই প্রজেক্টগুলো একবার সাইবার ক্যাফেতে গিয়ে ব্যাস, প্র্যাকটিস করে আচ্ছা। নিত, তাহলেই হয়ে যায়। আচ্ছা। মানে আসল হলো কি স্ট্র্যাটেজিটা বোঝা, আসল হলো নিয়মগুলো বোঝা, মেইন হলো ওইটাই। আচ্ছা, তার মানে বুঝতে পারছো যে কম্পিউটার না থাকলেও কোনো প্রবলেম নেই, তোমার বাড়ির কারুর, অন্য কারুর যদি কোনো ল্যাপটপ বা কম্পিউটার থাকে তুমি করতে পারবে, বা তোমার বন্ধু বান্ধব কারুর কম্পিউটার বা ল্যাপটপ আছে তাহলেও করতে পারবে, বা তোমরা নিজেরা গিয়ে 10 টাকা খরচ করে সাইবার ক্যাফে 1 ঘন্টা কম্পিউটার নিয়ে সেটাও করতে পারবে, মানে কোনো অসুবিধাই নেই। তো কম্পিউটার মেন ইস্যু নয়, তোমার ইস্যুটা হচ্ছে যে তোমার ইচ্ছা আছে কিনা। তোমার যদি ইচ্ছা থাকে তুমি সবভাবে করে নিতে পারবে। এবং দেখো, তুমি যখন একটা রোজগারের প্রসেস জানতে পেরে যাবে, তার মানে রাস্তা পেয়ে যাবে, তখন তোমার কাছে কম্পিউটার বা ল্যাপটপ কেনা কোনো বড় ব্যাপার নয়। বা প্রথমে তুমি অন্য কারোর ল্যাপটপ বা কম্পিউটারে করে দেখো, ট্রাই করে দেখো যে সত্যিকারের
এটা কাজ করছে কিনা। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা অনেকে ভাবে, অনেকে স্বপ্ন দেখে, ছাত্রছাত্রী বা এই আমাদের ইয়াং জেনারেশনের যারা, তারা স্বপ্ন দেখে যে আমি নিজের বিজনেস খুলতে চাই। একেবারে সোজা সাপটা বলছি যে অনেকে চায় যে আমার নিজের বিজনেস খুলতে। আমি এই কোর্সটা করে নিজের বিজনেস কি খুলতে পারি, বা এই যে ডিজিটাল মার্কেটিং আমি শিখে নিয়ে আমি ফ্রিল্যান্সিং করতে করতে নিজের বিজনেস খোলার অপরচুনিটি কতটা আছে বা কিছু এই ব্যাপারে? হ্যাঁ, আমি যদি আমার কোম্পানি সিসিফাস ইনফোটেকের কথাই বলি, আমরা প্রথম দিকে ফ্রিল্যান্সিংই করতাম, তারপরে যখন ক্লায়েন্ট সংখ্যা এত বেড়ে গেল তখন আমাদের সেটা ব্যবসার দিকে নিয়ে যেতে হলো। আলটিমেটলি তো মানে একটা কোম্পানি যখন, সেটা একটা ব্যবসা। তো ঠিক একই রকম ভাবে যদি কেউ শেখে, ধরা যাক দুজন মিলে, দুই বন্ধু মিলে শিখলো, তারপরে এবার মজার ব্যাপারটা হচ্ছে নিজের ব্যবসা করতে গেলে তো ডিজিটাল মার্কেটিং করতে হবে। ফলে আমাদের তো নিজেদের কোম্পানি ডিজিটাল মার্কেটিং করতে হয়, যাতে আরো লোক জানতে পারে যে আমরা ডিজিটাল মার্কেটিং করাই। হ্যাঁ, মানে তাদের চোখেও আসে যারা ব্যবসায়ী, এবং আমাদের কাছে আসে। অবভিয়াসলি একজন ফ্রিল্যান্সার হিসেবেই সবাই শুরু করে একটা কোম্পানি, যে ফার্স্টে আমি একটা কাজ জানি, আমি মার্কেটিং করে আমি কাজ ধরে আনলাম, ক্লায়েন্ট ধরে আনলাম, প্রজেক্ট এলো, যেই মুহূর্তে ক্লায়েন্ট সংখ্যা বাড়লো, আমি দেখছি আমি একা আর পাচ্ছি না, আমি আরেকজনকে হায়ার করলাম যে এই কাজটা জানে। তারপর সে আস্তে আস্তে বাড়তে থাকে। তারপর শেষ অবধি দেখা যায় যে ব্যবসাটা শুরু করেছিল সে খালি আজকে টাকা পয়সার হিসেবটা রাখছে, খালি কাজ করছে এমপ্লয়িরা। এভাবেই একটা যে কোনো ব্যবসা শুরু হয়, এবং তার জন্য ডিজিটাল মার্কেটিং এই মুহূর্তে সব থেকে বড় অস্ত্র। এবং যারা ফ্রিল্যান্সিং যারা করবে তারা খুব সহজেই এটা শিখে উইদিন, মানে আপনাদের কোর্সটা বোধহয় 3 মাসের। হ্যাঁ, এবং পুরোটাই আপনারা কভার করেছেন, আমি দেখেছি সেইটা। তারপরেই তারা নিজেদের ব্যবসাও শুরু করতে পারে, আবার তারা কোনো কোম্পানিতে ইন্টারভিউর জন্যও যেতে পারে। আচ্ছা, তাহলে তোমাদের মনে যা যা মোটামুটি প্রশ্ন ছিল সবই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যা যা প্রশ্ন আমার কাছে পাঠিয়েছিলে সেই সব কিছু তোমরা উত্তর পেয়ে গেছো আশা করি তোমাদের এইবার মনের থেকে সন্দেহ দূর হয়েছে যে কত ভ্যাকেন্সি আছে, কি আছে। আমি এটুকুনি বলতে পারি, সরকারি চাকরির থেকে প্রায় 100 গুণ বেশি ভ্যাকেন্সি এই একটা জব, আরো বেশি। আর আচ্ছা, শুধু কলকাতা শহরেই 100 গুণের আচ্ছা, খালি কলকাতা শহরে, মানে কলকাতা শহরেই 100 গুণের উপরে তোমার ভ্যাকেন্সি রয়েছে। তার মানে বুঝতে পারছো। আর স্বাভাবিক যে কলকাতায় যে পরিমাণে ব্যবসা বাড়ছে, সেই পরিমাণ এই কোর্স করা যে, মানে কি বলবো, প্রফেশনাল যারা, সেই সংখ্যা নেই, মানে সেই ধারে কাছেও নেই সেই আমি তো সংখ্যা। বলবো যে আপনাদের মানে কোর্সটা শেষ হলে যদি আমাদের কিছু লিড দেন, আমাদের আচ্ছা। এমপ্লয়ের খুব দরকার। আচ্ছা, তাহলে বুঝতে পারছো যে এর চাহিদা কিন্তু প্রচুর। আশা রাখছি তোমাদের সবার প্রশ্ন ক্লিয়ার হয়েছে। তো আজকের মতো এই শোটা ছোটোর মধ্যেই শেষ করছি। আরও যা যা প্রশ্ন আছে এরপরে চলতে থাকবে আমাদের শো। হয়তো এনাদের পাবো না, অন্য কাউকে পাবো, অন্য কোনো এক্সপার্টদের পাবো, তাদের সাথে এই তোমাদের মনে যা প্রশ্ন আছে সেগুলো করে নিতে পারো। তো চলো, আজকের মতো শোটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।